নতুন বন্ধুরা আপনাদের সিআরটি টিভিতে বেজ যদি আপনাদের প্রবলেম হয় তাহলে লক্ষণগুলো কী কিভাবে বুঝবেন আর কিভাবে সমাধান করবেন সেই প্রসেসগুলো আজকে আমি শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা শুধু আমার সাথে থাকবেন, তাহলে এই রকম সমস্যা আপনারা বাড়িতে বসেই কিন্তু মেরামত করে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন কাজটি শিখিয়ে দেব যা আপনাদের সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। তো আমি এই টিভিটা দেখতেছেন, এখানে 21 ইঞ্চি একটা ব্র্যান্ডের একটা এলজি টিভি। এই টিভিটার মূল সমস্যা দেখেন, আমি কিন্তু পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম, পাওয়ার কিন্তু বন্ধুরা ঠিক আছে, ইন্ডিকেটার বাতি কিন্তু জ্বলে উঠেছিল বন্ধুরা। তো যাই হোক, আমি টিভিটাকে চালু করে দেখাইতেছি, দেখেন এখনও কিন্তু ডিসপ্লে এখনও আসেনি বন্ধুরা। তো আমি এই টিভিটাকে এখন খুলে নেব, খুলে নেওয়ার পর যা করা লাগে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন আমি টিভিটা অলরেডি খুলে নিলাম। এখন আমাকে যেটা করা লাগবে একটু মনোযোগ সহকারে দেখবেন, বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলেই বুঝতে পারবেন যে এই সমস্যাটা কোন জায়গা থেকে আসে। তো যাই হোক, আমি কেবেলগুলো কিন্তু খুলে নিচ্ছি। আস্তে আস্তে করে সব কেবেল কিন্তু খুলতে হবে, তাড়াহুড়ো করে কেবেলগুলো খোলা যাবে না, কিন্তু ছিঁড়ে যেতে পারে বন্ধুরা। তো আমার কেবেল কিন্তু খোলা শেষ, একটি কেবেল আছে, এই যে দেখেন আমার খোলা শেষ। এখন আমার একটা দরকার পড়বে এসি কর্ড বন্ধুরা, আলাদা একটা এসি কর্ড লাগবে। এই যে দেখেন আমি এসি কর্ডটা সংযোগ করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি সংযোগ করে নিয়েছি অলরেডি। এখন আমি সার্কিটটাকে উল্টিয়ে নেব, নেওয়ার পর এখন আমাকে যেটা করা লাগবে বন্ধুরা, এই সেকেন্ডারিতে যে মাইনাসটা আছে, এই মাইনাসে একটা কালো তার আমাকে সংযোগ করে নিতে হবে, বডি সংযোগ। আমি মিটারের বডি সংযোগ করে নেব। এই যে দেখেন আমি তারটা লাগিয়ে নিলাম বন্ধুরা। এই যে দেখেন কালো তারটি কিন্তু আমার সংযোগ দেওয়া শেষ, সেকেন্ডারির মাইনাসে নেওয়া লাগবে এটা। এখন আমি মিটারের কালো তারটা ওখানে শর্ট করে নেব। এই যে দেখেন আমি শর্ট করে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এই রকম করে শর্ট করে নিতে পারেন, তাহলে সার্কিটের ভোল্টেজ মাপ দিতে সুবিধা হবে আর কি, কোনো সমস্যা হবে না। এই যে দেখেন আমার কেবেলটা কিন্তু লাগানো শেষ। এখন আমি যেটা করব, এই যে দেখেন আমার লাগা শেষ। এখন আমি যেটা করব বন্ধুরা, আবারও আমি পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দেব। আজকে আমি বেশি ভোল্টেজ মাপ দেব না, শুধু পাওয়ার ভোল্টেজটা মাপ দিয়ে দেখব যে পাওয়ার ওকে আছে কি না। তো যাই হোক বন্ধুরা, আমি মিটার কিন্তু সিলেক্ট করে নিলাম 250। এখন আমি এই সাপ্লাই লাইনটা দেওয়ার পর 110-এর যে রেজিস্ট্যান্সটা আছে এটার নিচে আমি ধরলাম মিটারটি। দেখেন 100 কিন্তু পাওয়ার ওকে আছে বন্ধুরা, ভোল্টেজও কিন্তু 100। তো যাই হোক, আমাদের পাওয়ার ভোল্টেজটা ওকে আছে। রেজিস্ট্যান্সের উপরের মাথায় ধরে দেখি, হ্যাঁ বন্ধুরা এখানেও কিন্তু 100 ভোল্টেজই আছে। তো আমার পাওয়ার ভোল্টেজটা যেহেতু ওকে আছে, সম্পূর্ণ সার্কিট কিন্তু চালু আছে বন্ধুরা। এখন আমি একটু ভোল্টেজটা মাপ দিয়ে দেখব বেসবোর্ডে 250-এই কিন্তু মিটার সিলেক্ট করাই আছে। এখন আমি বেসবোর্ডের 3টা পিনে ভোল্টেজটা মাপ দিয়ে দেখব 160 করে আছে কি না বন্ধুরা। হ্যাঁ দেখেন প্রথম পিনে কিন্তু 160ই আছে। তারপরে দ্বিতীয় পিনে দেখব, হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন দ্বিতীয় পিনে আমি ধরলাম, এখানে দেখি কত দেখায়, 160ই কিন্তু দেখাইতেছে। আর একটি পিন আছে বন্ধুরা আমার বাকি, এখানে দেখি এই পিনেতে কত ভোল্টেজ দেখায়, একটু লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ বন্ধুরা আমি 3 নাম্বার পিনে ভোল্টেজটা দেখব। এই যে দেখেন এখানেও কিন্তু 160ই দেখাইতেছে। আর আমার ভোল্টেজ মাপ দেওয়ার দরকার নেই বন্ধুরা। এখন আমি যেটা করে দেখাবো সরাসরি, আপনারা বুঝতে পারছেন তো কোন জায়গায় সমস্যাটা বের হয়ে গেল। তো আমি এখন এই বেসবোর্ডটা খুলে নেব বন্ধুরা। বেসবোর্ডটা খোলার পর যা করা লাগে দেখেন, আমি বেসবোর্ডটা খুলে নেওয়ার পর দেখেন বেসবোর্ডটা আমি সম্পূর্ণটা খুলে ফেললাম। দেখেন এখানে একদম মোর্চা ধরে গেছে বন্ধুরা। এই পিনটা ড্যামেজ হওয়ার কারণে ছবি কিন্তু 10 মিনিট চালানোর পর ক্লিয়ার আসে বন্ধুরা। তো এটা আমি এখন চেঞ্জ করে নেব। একটু লক্ষ্য করে দেখেন এই বেসটা কিন্তু আর চলবে না বন্ধুরা, আমি একটা নতুন লাগাবো এই জায়গায়। এই যে দেখেন আমার হাতের নতুনটা এখন আমি লাগিয়ে সুন্দরভাবে লাগিয়ে যেরকম লাগা ছিল বন্ধুরা
সুন্দরভাবে লাগিয়ে নিয়ে আসতেছি। একটু লক্ষ্য করে দেখেন, আমি অলরেডি কিন্তু লাগিয়ে ফেললাম, ঝালাইও কিন্তু ক্লিয়ার করে ফেললাম বন্ধুরা। এই যে দেখেন এখানে একটা ছিদ্রতে মেইন পিনটা যেটা ফোকাস পিন আছে, এই পিনটাতে একটু জং ধরে আছে বন্ধুরা। আমি টুইজার দিয়ে একটু ক্লিয়ার করে নেব। আপনারা এই রকম করে ক্লিয়ার করে নেবেন, তাহলে ছবিটা একদম ক্লিয়ার আসবে বন্ধুরা। তো আমি টুইজার দিয়ে একটু ক্লিয়ার করে নিচ্ছি। এখানে একটু পেট্রোল দিতে হবে, আমি পেট্রোল দিয়ে নিয়েছি টুইজারে। হ্যাঁ বন্ধুরা, এইরকম করে ক্লিয়ার করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না বন্ধুরা। বেজ লাগানোর আগে, এই বেজবোর্ডটা লাগানোর আগে এই পিনটা সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন আপনারা। তো বন্ধুরা আমার কিন্তু ক্লিয়ার করে নেওয়া শেষ, আমি বেজবোর্ডটা লাগিয়ে নিলাম বন্ধুরা। এই যে দেখেন আমি বেজবোর্ডটা লাগিয়ে নিলাম সুন্দরভাবে, আপনারা এইরকম করে লাগিয়ে নেবেন। বন্ধুরা বেজবোর্ডটা লাগানোর আগে একটু সাবধানে লাগাবেন, একটি পিনও যেন বাঁকা হয়ে বাইরে না চলে যায়। তো আমি পাওয়ার সাপ্লাই লাইনটা কিন্তু দিয়ে দিলাম অলরেডি বন্ধুরা। এখন একটু আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব, আমি একটু লক্ষ্য করে দেখবেন স্ক্রিনটা কী রকম আছে বন্ধুরা, আমিও দেখব। হ্যাঁ বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের টিভি কিন্তু অরিজিনাল ব্লু পর্দা এসে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও কিন্তু আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মডিফাই করে। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।